বেদনাদায়ক হলেও সত্যি যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আর নেই। এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরও কয়েকজন সঙ্গীসহ প্রাণ হারিয়েছেন তিনি। তবে তার এই মৃত্যু ঘিরে দানা বাঁধছে নানা জল্পনা কল্পনা। তেহরানের প্রধান শত্রু ইসরায়েল ও আমেরিকার দিকে অভিযোগের তীর, কিন্তু আগেভাগেই তেল আবিব জানিয়ে দিয়েছে তারা এর পেছনে নেই। এমন পরিস্থিতিতে রাইসির মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাইসির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরপরই শোকবার্তা দেয় মিত্র রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, সৈয়দ ইব্রাহিম রাইসি একজন অসামান্য রাজনীতিবিদ ছিলেন, যিনি সমগ্র জীবন ব্যয় করেছেন দেশের সেবায়। ওই বার্তায় পুতিন আরও বলেন, প্রয়াত ইব্রাহিম রাইসি ছিলেন রাশিয়ার সত্যিকারের একজন বন্ধু। মস্কো ও তেহরানের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে নিয়ে যেতে তার ভূমিকা ছিল অসামান্য। মূলত তার প্রচেষ্টাতেই নতুন মাত্রা পায় ইরান ও রাশিয়া সম্পর্ক। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এক শোকবার্তায় বলেন, ইব্রাহিম রাইসির মতো একজন লড়াকু ও সাহসী প্রেসিডেন্টকে হারানো ইরানি জনগণের জন্য অপরিসীম ক্ষতি। বেদনাদায়ক এই পরিস্থিতিতে রাইসির পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট। রাইসির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, তার প্রিয় ভাই রাইসির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন তিনি ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনাও প্রকাশ করেছেন। রাইসির মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে পাকিস্তানে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, রাইসি সহ ইরানের অন্যান্য কর্মকর্তাদের মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এই খবরকে বেদনাদায়ক বলে অভিহিত করেছেন। তিনি ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। এদিকে রাইসির মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি এই ঘটনাকে একটি অকল্পনীয় ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এই ঘটনায় ইরানের জনগণের শোকের অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। গেল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ সময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ দেশটির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।